একেই বলে ঘোর কলি। পুজো মণ্ডপের সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় মণ্ডপ থেকে প্রতিমা তুলে ভেঙে দিল পাড়ার কয়েকজন ছেলে ছোকরা। আর কদিন পরে এখানে বাংলাদেশে তো সময় লাগবে না, পূজাটার বিরুদ্ধে এরকম করাটা বেআইনি মনে হচ্ছে। সরস্বতী পুজোর সকালে মণ্ডপে এসেই চমকে গেলেন পাড়ার ক্ষুদে উদ্যোক্তারা। পুজো মণ্ডপ থেকে উধাও মা সরস্বতীর মূর্তি, ছড়িয়ে ছিটিয়ে পুজোর ঘট। এবারে শিলিগুড়ি সংলগ্ন ৮০ ঘরে সরস্বতী পুজোয় বাগড়া দেওয়ার অভিযোগ। স্থানীয়দের দাবি, সরস্বতী পুজোর জোগাড় যন্ত্র চলাকালীন গত রাতেই এলাকার কিছু যুবক মণ্ডপের সামনে বসে মদ খাচ্ছিল। এলাকাবাসীরা তারই প্রতিবাদ করেন। তারপরই শুরু হয় বচসা। মদ্যপ অবস্থায় থাকা যুবকেরা উল্টে তাদেরই গালিগালাজ করছিল। মণ্ডপে আক্রমণের চেষ্টা করে ওই যুবকেরা, তবে স্থানীয়দের বাধা পেয়ে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরে সেই রাতেই ওই মণ্ডপ থেকে সরস্বতী প্রতিমা তুলে নিয়ে গিয়ে মদ্যপ যুবকেরা ভেঙে ফেলেছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনায় এলাকারই বাসিন্দা অমর দাস নামের এক যুবককে অভিযুক্ত করা হচ্ছে। সোমবার সেই খবর পেয়ে সেখানে যায় ৮০ ঘর ফাঁড়ির পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসীরাও। অন্যদিকে এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন এলাকার অঞ্চল প্রধান। তিনি বলেন, বাংলা যেন ক্রমশই বাংলাদেশ হয়ে যাচ্ছে। দোষীদের কঠিন শাস্তির দাবি জানাই। ৮০ ঘরে মাঝাবাড়ি এলাকায় বাড়ি আমাদের পাশেই, আমরা এই জন্য পাশের জন্য যে আমরা কোনো ঝামেলা চাই না, তুই এরকম করিস না, এই জন্য ওকে বোঝাতে যায়। তো ও জিনিসটা মানতেছে না। এইখানে আমাদের এখান থেকে প্রায় মূর্তিটা পাওয়া গিয়েছে, মূর্তিটা আদায় নিয়ে আসছে। মূর্তিটা নিয়ে আসার পরে দেখছি গলা ভাঙা, হাত ভাঙা। আমরা না এই মূর্তি ভাঙা মূর্তি রাখবো না, তখন আমরা রিটার্ন করে দিয়েছি। হ্যাঁ, উনিরা পাশেরই, আমাদের আশেপাশেরই সব ছেলে। তাই এবার ওরা যাচ্ছে, আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা এটা চাই যেন শাস্তি হোক, এরকম ঘটনার জন্য না ঘটে। এখন সেটা আমরা বলেছি, পুলিশ বলে আমরা দেখছি তদন্ত করে। এখন আমরা তার জন্য প্রধান আছে, পঞ্চায়েত আছে, যাদের উপরে ছাড়িয়েছি বিচারটা, এরা যেভাবে সুষ্ঠুভাবে হয় যেন না হয়, তার জন্য আমরা এর উপরে ছাড়িয়েছি। কিন্তু পুজোর ঠাকুর যে নিয়ে ভেঙে ফেলেছে, পরে জানতে পারলাম। এই যাই হোক, সবাই পাবলিক যাওয়াতে আমি পুজো করছিলাম, পুজোর বাড়ির থেকেই আমি থানায় ফোন করলাম। বড় লোক পুলিশের গাড়ি পাঠিয়েছিল, বড় লোকজন এসে দেখেছে। এবার জানতে পারলাম যে মূর্তি একটা বাড়িতে নিয়ে গেছে, যাদের নিয়ে গেছে তাদের নামেও দেওয়া হয়েছে, কিন্তু গিয়ে দেখা গেলো ওই মূর্তি ভেঙে ফেলেছে। হাত পা ভাঙা, মুখের কোনো চিহ্ন নেই, কিন্তু এটা কেন করবে? এটাই আমার মানে রহস্যজনক ঘটনা, যে আর কদিন পরে এখানে বাংলাদেশে তো সময় লাগবে না। আমরা চাচ্ছি, আমরা সনাতন জন এক হয়ে পূজাটার বিরুদ্ধে এরকম করাটা বেআইনি মনে হচ্ছে। যাই হোক, আপনারা দেখুন কি করা যায়, পাবলিকও বলবে, পাবলিকরা সব দাঁড়িয়ে আছে, আপনারা শুনুন কি করা যায়। কি কারণ রয়েছে এর পেছনে? এর কারণ তো ঠিক আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না কি করে নিয়ে গেল ঠাকুরটা। পুজো হচ্ছে, সবাই স্বাভাবিক পুজো হচ্ছে, ঠিক আছে, কিন্তু কি কারণ সেটাই তো এখনো খতিয়ে দেখতে হবে। এই নিয়ে কি অভিযোগ দায়ের করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ দায়ের করা হয়েছে, থানায় জানা হয়েছে। পুলিশ বলছে আমরা দেখবো, আমি বলছি ইমিডিয়েট ব্যবস্থা নিতে।